হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমরা টিচিং অ্যাপটিটিউডের পার্ট 2 আলোচনা করব এবং আমরা গত এপিসোডে টিচিং অ্যাপটিটিউডের পার্ট 1 আলোচনা করেছি। তোমরা যারা পার্ট 1টি এখনো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আমরা এই এপিসোডগুলো টেলিগ্রাম চ্যানেলে এই যে এপিসোডের পুরো পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি, সো সেখানে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিংক নিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমাদের এই এপিসোডের প্রধান আলোচ্য বিষয় হবে ক্যারেক্টারিস্টিক অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ের বৈশিষ্ট্য বা কার্যকরী শিক্ষাদানের বৈশিষ্ট্য। এই কার্যকরী শিক্ষাদানের প্রথম এবং ফার্স্ট যে বৈশিষ্ট্যটা বলা যেতে পারে সেটা হলো সুস্পষ্ট উদ্দেশ্য। কার্যকরী পাঠদান স্পষ্ট করে এবং নির্দিষ্ট শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে, যা ছাত্ররা কি অর্জন করতে পারে তার একটা রূপরেখা প্রদান করে। অর্থাৎ এখানে একটা পাঠদান করার জন্য স্পষ্ট থাকবে, শিক্ষকরা নির্দিষ্ট শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেবে, যার মাধ্যমে ছাত্ররা বর্তমানে বা ভবিষ্যতে কি অর্জন করতে পারে বা পারবে তার একটা রূপরেখা সুস্পষ্ট করা থাকে। নেক্সট, বিষয়ের জ্ঞান, অর্থাৎ কার্যকরী শিক্ষকদের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান এবং তারা যে বিষয়ে শিক্ষা দিচ্ছে সে বিষয়ে ব্যাপক বোঝাপড়া থাকা দরকার। অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা শিক্ষার্থীদের একটা গভীর শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করছে, সেই বিষয় সম্পর্কে প্রথমে শিক্ষকদের একটা খুব ভালো বোঝাপড়া বা একটা গভীর জ্ঞান থাকা খুবই প্রয়োজনীয়। নেক্সট, কার্যকরী যোগাযোগ বা ইফেক্টিভ কমিউনিকেশন। কার্যকরী শিক্ষকদের ব্যাপক শক্তিশালী যোগাযোগ ক্ষমতা থাকা দরকার, যাতে তারা বিভিন্ন ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং ছাত্রদের মতামত সক্রিয়ভাবে শোনে এবং খোলামেলা কথোপকথনে উৎসাহিত করে। অর্থাৎ এখানে যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের একটা কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের দক্ষতা থাকা দরকার, যার ফলে কি হবে না তারা শিক্ষার্থীদের সাথে একটা তথ্যের আদান প্রদান বা বিভিন্ন ধারণার আদান প্রদান করতে পারবে, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে একটা বন্ধু সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং ছাত্রদের মতামত তারা সক্রিয়ভাবে শুনবে এবং তাদের সাথে খোলামেলা কথোপকথনে উৎসাহিত করবে। নেক্সট, অভিযোজন যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি। কার্যকর শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা এবং ক্ষমতার সাথে খাপ খাইয়ে নিতে পারে। শিক্ষকরা তাদের নির্দেশনামূলক পদ্ধতিতে নমনীয় থাকবে, যাতে তারা স্বীকার করে যে শিক্ষার্থীরা বিভিন্ন উপায় এবং বিভিন্ন গতিতে শিখছে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে কার্যকর শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা যা রয়েছে, শিক্ষার্থীরা বর্তমানে তাদের যা চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সে যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতির সাথে যাতে শিক্ষার্থীরা খাপ খাইয়ে নিতে পারে তার পথ বা উপায় শিক্ষকরা প্রদান করে থাকবে। এছাড়া শিক্ষকরা তাদের নির্দেশনামূলক পদ্ধতিতে নমনীয় থাকবে, অর্থাৎ তারা যে নির্দেশনা দেবে সেটা অনেকটা ফ্লেক্সিবল বা খুবই নমনীয় থাকবে, যাতে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা সেটাকে খুব সহজভাবে নিতে পারে। নেক্সট, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্ট। এখানে কার্যকরী বা দক্ষ শিক্ষকরা একটি সুপরিচালিত এবং সংগঠিত শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করে, যাতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হওয়ার ফলে তথ্যের আদান প্রদানটা খুব ভালোভাবে হয়। নেক্সট, মূল্যায়ন এবং প্রতিক্রিয়া। কার্যকর শিক্ষার মধ্যে রয়েছে চলমান মূল্যায়ন এবং প্রতিক্রিয়া, যা শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করে এবং উন্নতির জন্য নির্দেশনা প্রদান করে থাকে। অর্থাৎ একটা কার্যকরী শিক্ষার মধ্যে সবসময় একটা মূল্যায়ন থাকবে, অর্থাৎ সেমিস্টার বা ইয়ার ওয়াইজ মূল্যায়ন হতে পারে বা ডে ওয়াইজও একটা মূল্যায়ন হতে পারে। অর্থাৎ যখন একটা শিক্ষণ প্রক্রিয়া কিছুটা সমাপ্ত হচ্ছে তার ফলে সেখান থেকে কতটা আউটকাম বা পরিণতি বের হলো সেটা মাপার জন্য একটা মূল্যায়ন প্রক্রিয়া থাকা দরকার। এটা হলো ইফেক্টিভ টিচিং এর একটা খুব ভালো বৈশিষ্ট্য। নেক্সট, আলাদা নির্দেশনা অর্থাৎ কার্যকরী শিক্ষকরা বা দক্ষ শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করে শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা মেটাতে নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ শিক্ষকরা মনে করে যে প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ড আলাদা বা পটভূমি আলাদা, সেই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর যা যা ব্যক্তিগত চাহিদা আছে সেই অনুযায়ী তাদেরকে সেই নির্দেশনার দিকে প্রেরণ করা বা পরিচালিত করা, এটা হলো শিক্ষকের প্রধান কাজ।
অর্থাৎ সব শিক্ষার্থীর একই নির্দেশনা নয়, বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন বিভিন্ন রকম নির্দেশনা দেওয়াই হলো শিক্ষকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজ রয়েছে। নেক্সট, আবেগ এবং উদ্দীপনা। কার্যকরী শিক্ষকরা তাদের বিষয় এবং শিক্ষা দানের জন্য একটি প্রকৃত আবেগ ও বিষয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করে থাকে। অর্থাৎ যখন একটা শিক্ষক কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকছে, সেক্ষেত্রে তাদের বিষয়ের প্রতি একটা গভীর জ্ঞান এবং ভালোবাসা থাকা দরকার। নেক্সট, ক্রমাগত পেশাগত উন্নয়ন। অর্থাৎ কার্যকরী শিক্ষক তাদের নিজস্ব পেশাদারি বৃদ্ধির জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এছাড়া তারা সর্বশেষ গবেষণা অনুযায়ী নির্দেশমূলক কৌশল এবং শিক্ষাগত প্রযুক্তির সাথে আপডেট থাকবে। অর্থাৎ সময়ের সাথে সাথে যে সমস্ত আপডেট শিক্ষাগত ব্যবস্থায় আসছে সেগুলো তারা জানবে বা অবগত হবে এবং সে সম্পর্কে শিক্ষার্থীদেরও অবগত করাবে। নেক্সট, নির্দেশমূলক কৌশল নিযুক্ত করা। কার্যকর শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক বিভিন্ন বিষয়গুলিকে আয়ত্ত করার জন্য বিভিন্ন আকর্ষণীয় নির্দেশমূলক কৌশলগুলি পাঠদানের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। অর্থাৎ একটা ইফেক্টিভ টিচিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলি যখন শিক্ষক আয়ত্ত করছে এবং শিক্ষার্থীদের আয়ত্ত করাচ্ছে, সেখানে বিভিন্ন নির্দেশমূলক কৌশল অবলম্বন করতে হয়। কারণ এই নির্দেশমূলক কৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহী করে তোলা যায়। সেই জন্য নির্দেশমূলক কৌশল অবলম্বন করা ইফেক্টিভ টিচিং বা কার্যকরী শিক্ষার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। সো এই ছিল ইফেক্টিভ টিচিং বা কার্যকরী শিক্ষাদানের 10টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলি আপকামিং নেট সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। সো এগুলো তোমরা খুবই ভালোভাবে আয়ত্ত করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এর পরবর্তী এপিসোডে আমরা টিচিং এপিসোডে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপকামিং এক্সামের ক্ষেত্রে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।